সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সকালের আপডেট সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পলাতক আসামিরাও আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা জানালেন ইসি, থাকছে বিস্তারিত। এদিকে আরও থাকছে ষড়যন্ত্র করে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না বললেন বিএনপি নেতা খায়রুল কবির, থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব, দেশের বাজারে আবারও সোনার দাম সর্বোচ্চ রেকর্ড হয়ে গেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ফেরারি আসামি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশনার এসি ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, আদালত ঘোষিত ফেরারি আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবে না। নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন। ইসি বলেন, গণতন্ত্র প্রতিনিধি আদেশ আরোপে খসড়া চূড়ান্ত করে ভোটিংয়ের নির্বাচন পদ্ধতি চালু করেছে। নির্বাচনী খরচের বিষয়ে তিনি বলেন, একজন প্রার্থী ভোটাধিকার সর্বোচ্চ 10 টাকা কিংবা আসন প্রতি সর্বোচ্চ 25 টাকা এবং 25 লাখ খরচ করতে পারবেন। অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সুযোগ থাকছে না। তিনি আরও বলেন, কেউ নির্বাচিত হয়ে যাওয়ার পরেও হলফনামার তথ্য মিথ্যা প্রমাণিত হলে সংসদ সদস্য পদ বাতিল হবে। সংসদ সদস্য প্রার্থীদের জানামতে 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। মোহাম্মদ সানাউল্লাহ বলেন, দুই প্রার্থীর ভোট সংখ্যা সমান হয়ে গেলে লটারি নয় পুনরায় ভোট হবে। নির্বাচনী পোস্টার বাতিল করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ও এআই ব্যবহার করে আচরণবিধি ভঙ্গের কাজগুলো করা যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর সংঘাত বিষয়ে তিনি বলেন, সেনানৌ ও বিমান বাহিনীকে এখন আইনশৃঙ্খলা বাহিনীর আওতায় ধরা হচ্ছে। ভোট কেন্দ্রিক নির্ধারিত বিষয়ে সানাউল্লাহ বলেন, এবার থেকে জেলা প্রশাসক ডিসি নয় বরং জেলা নির্বাচন অফিসারই ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত করবেন। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে নির্বাচনী আইন সংস্কার নিয়ে মাসখানেক ধরে দফায় দফায় পরিচালনা করেছে ইসি। এরপর আরপিও সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করে ইসি, যাতে বেশ কিছু পরিবর্তন আনা হয়। আইন মন্ত্রণালয়ে ভোটিং হলে সরকারের অনুমোদনের জন্য তা উপদেষ্টা পরিষদের সভায় উৎপাদন হবে এবং সেই ধাপ পেরিয়ে রাষ্ট্রপতি সংসদীয় অধ্যাদেশ জারি করবে। অন্যদিকে মন্ত্রণালয়ের সায় পাওয়ার পর আচরণবিধি গেজেট আকারে প্রকাশ করবে ইসি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে সন্দেহের কোনো কারণ নেই। কোনো ষড়যন্ত্র করে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না। দুপুরে নরসিংদী চরাঞ্চল করিমপুরের বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন। এ সময় খায়রুল কবির খোকন বলেন, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের কারণে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার কোনো সুযোগ নেই। জনগণ যদি ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব নেয়, তাহলে বিএনপি সেই দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এই সময় 2008 থেকে শুরু করে 2024 পর্যন্ত বিতর্কিত নির্বাচনগুলোর কঠোর সমালোচনা করে আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, ভিপি নওশেদ করিমপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সেখানে উপস্থিত ছিলেন। 2 দিনের মাথায় আবারও বেড়েছে সোনার দাম। তবে এবার সোনার দর দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এ দফায় প্রতি ভরিতে দাম বেড়েছে 3,444 টাকা। এতে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে 1,78,832 টাকায়। নতুন এই দর সারা দেশে আগামীকাল থেকে কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম সমন্বয়ে এই সিদ্ধান্ত জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বেড়েছে, এর জন্য সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে সর্বশেষ গত 1 সেপ্টেম্বর সোনার ভরিতে 1,469 টাকা বেড়েছিল। আর চলতি বছরের 23 এপ্রিল প্রতি ভরি 22 ক্যারেট সোনার দাম বেড়ে উঠেছিল 1,77,878 টাকায়। দেশের বাজারে সেটাই ছিল এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি এই দামে বিক্রয় করা হবে। দেশের বাজারে আজ পর্যন্ত প্রতি ভরি হলমার্ক করা হয় 22 ক্যারেট সোনা 1,75,000।
সেই হিসাবে আগামীকাল থেকে 22 ক্যারেট সোনায় 3,444 টাকা বেড়ে 21 ক্যারেট 2,905 টাকা, 18 ক্যারেট 2,840 টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় 2,123 টাকা দামে বাড়বে।